বলো না বলো, তাহলে তো ঝক্কি করে নিজেকে বানাতে হয় না, মাঝে মাঝে না হয় কিনেই আনবো। বেশ, আমি এক্ষুনি যাচ্ছি ভোলার দোকানে। সবই তো বুঝতে পারছি গোপাল দাদা, কিন্তু আমি তো মোচার চপ বানাতে পারি না। আরে বাবা, সে না হয় তোমাকে আমার গিন্নি শিখিয়ে দেবে। বিকেলে শুধু সিঙ্গারা না বেচে এর সাথে বিভিন্ন রকমের চপ, তেলে ভাজাও ভাজো, দেখো লাভ অনেক বাড়বে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে আমি ওই দোকান বন্ধ করে মা ঠাকুরনের কাছে যাব রান্না শিখতে। এসো এসো এসো। মোচার তরকারিটা তো হয়ে গেল মা ঠাকুরুন, এবার কি করতে হবে? এবার এই তরকারিটা একটা থালায় নামিয়ে ঠান্ডা করে গোল গোল করে দলা পাকাতে হবে। হ্যাঁ, তারপর সেটাকে বেসনের গোলায় চুবিয়ে গরম তেলে ভাজলেই হয়ে যাবে মুচমুচে মোচার চপ। সত্যি আপনি কত রকম রান্না জানেন। আমার গিন্নির হাতের রান্না খেয়েই তো আমার এই এত সুন্দর চেহারাটা হয়েছে ভোলা।